সফলতা ক্লাসে 6 নম্বর ক্লাসে তোমাদের সবাইকে আবার স্বাগত জানাই। তো প্রফিট অ্যান্ড লসের ক্লাস চলছিল, মানে প্রফিট অ্যান্ড লস চ্যাপ্টারটা চলছিল। দুটো ক্লাস হয়ে গেছে আর আজকে হচ্ছে থার্ড ক্লাস, মানে 3 নম্বর ক্লাস। আর আজকে এটা প্রফিট অ্যান্ড লসের হচ্ছে শেষ ক্লাস। আজকেও কিছু টাইপ থাকবে, অল্প কিছু টাইপ যেগুলো বাকি আছে সেগুলো আজকে করেই নেব। দেখে নিই আজকে কী কী টাইপ করব। দেখো, প্রথম টাইপ হচ্ছে ডিসঅনেস্ট শপকিপার। ডিসঅনেস্ট শপকিপার। দ্বিতীয় টাইপ কি? মার্ক প্রাইস। আচ্ছা, এই চ্যাপ্টারে এই আজকের ক্লাসে তোমরা মার্ক প্রাইস, ডিসকাউন্ট এর কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হবে, বা মার্ক প্রাইস, ডিসকাউন্ট এই সমস্ত জিনিসগুলো জানবে। আর 3 নম্বর হচ্ছে সাকসেসিভ ডিসকাউন্ট। ডিসকাউন্টের ব্যাপারটা এই 2 নম্বরেই বললাম, ডিসকাউন্ট জানবে, সেখান থেকে আসবে কি সাকসেসিভ ডিসকাউন্টের অঙ্ক। আর এই ক্ষেত্রে একটা কথা বলে দিই, দেখো এইখানে টোটাল প্রফিট লসে টোটাল 14খানা টাইপের অঙ্ক করিয়েছি। হতে পারে যে কোনো ইন্ডিভিজুয়াল এক্সামের জন্য 14টা টাইপ ইম্পর্টেন্ট নয়, কিন্তু এই 14টা টাইপ এইভাবে আমি সেট করেছি যে ওভারঅল যা যা এক্সাম হয় এই 14টা টাইপের মধ্যে তোমার কভার হয়ে যাবে। যেমন ধরো এসএসসি দেবে, ব্যাংক দেবে, বা রেল আসছে সামনে, রেল দেবে, বা স্টেট পিএসসি দেবে। হয়তো শুধু এসএসসি ভাবলে হয়তো 14টার মধ্যে 12টা বেশি ইম্পর্টেন্ট, বা 11টা টাইপ বেশি ইম্পর্টেন্ট। ব্যাংকের ক্ষেত্রে হয়তো 14টার মধ্যে 11-12টা টাইপ হয়তো বেশি ইম্পর্টেন্ট, বাকি 2-3টে হয়তো ইম্পর্টেন্ট না। রেলের ক্ষেত্রে আবার হয়তো ওই 2-3টে নিয়ে আরও হয়তো 8-9টা টাইপ ইম্পর্টেন্ট। স্টেট পিএসসির ক্ষেত্রে হয়তো আরও কিছু, মানে এই 14টার মধ্যে 7-8টে ইম্পর্টেন্ট। হয়তো এই ইন্ডিভিজুয়াল এক্সাম দেখলে, ইন্ডিভিজুয়ালি যদি একটা একটা করে এক্সাম দেখো, তাহলে হয়তো 14টা টাইপ ইম্পর্টেন্ট হবে না। কিন্তু যদি ওভারঅল সবকটা এক্সাম দেখো, তাহলে 14টা টাইপই আমাদের কম বেশি করে মোটামুটি প্র্যাকটিসে রাখতে হবে, মানে অন্তত জানতে তো হবেই, যাতে ওইখান থেকে মানে কোনো একটা টাইপ থেকে চলে আসলো, তো আমরা যাতে ওই অঙ্কটা ওই পরীক্ষা হলে বসে করতে পারি। বোঝা গেল? চলো তাহলে এবারে অঙ্ক মানে ক্লাস শুরু করা যাক। দেখো, প্রথম টাইপটা কী আছে? ডিসঅনেস্ট শপকিপার। আচ্ছা, আমরা যখন মানে আজকাল অনেক দোকানে এরকম আছে, এমনিতেও দোকানে এখন তোমার ওই মেশিন চলে এসছে ওজন মাপার। আর এছাড়া এখনও অনেক দোকান, বা এখনও অনেক সবজির দোকান বিশেষ করে এরকম আছে যারা ওজনের ক্ষেত্রে দাঁড়িপাল্লা ইউজ করে। ওজনের ক্ষেত্রে তোমার দাঁড়িপাল্লা ইউজ করে। এবার দাঁড়িপাল্লার ক্ষেত্রে তোমার মানে ওদের কাছে কিছু ওজনের বাটখারা থাকে, যেটা হচ্ছে 500 গ্রামের থাকে, 1 কেজির থাকে, 2 কেজির থাকে, 5 কেজির থাকে। এটা হচ্ছে ধরো 500, এটা 1 কেজি, এটা 2 কেজি, এটা 5 কেজি, এরকম টাইপের কিছু বাটখারা থাকে। এবার কিছু কিছু দোকানদার বা কিছু কিছু সবজিওয়ালা বা কিছু কিছু যারা বিক্রেতা আছে, কিছু কিছু, সবাই না, তারা কি করে, তারা দাঁড়িপাল্লার নিচে একটা করে চুম্বক লাগিয়ে রাখে। মানে যারা ওজনে কারচুপি করে তারা কী করে, চুম্বক লাগিয়ে রাখে। ধরো এইখানে মাল রাখবে কিছু, সেখানে ওরা চুম্বক লাগিয়ে রাখলো। এবার তুমি গিয়ে বললে যে 1 কেজি, ধরো তুমি বললে 1 কেজি ডাল দিতে বা চাল দিতে, তো দাঁড়িপাল্লার নিচে কি এখানে যেটা মালটা চড়াচ্ছে, এইখানে ধরো চাল এইখানে বসবে, এখানে রাখবে, এই নিচে কি ধরো হয়তো 200 গ্রামের একটা চুম্বক লাগিয়ে রেখেছে। আর তুমি 1 কেজি বলেছো, তাহলে এইখানে 1 কেজির বাটখারা চাপাবে, আর এইখানে চালটাও 1 কেজি চড়ালো ধরো। কিন্তু এই পাশে টোটাল ওজন কত হলো? 1200 গ্রাম। কিন্তু এই পাশে ওজন টোটাল কত? 1 কেজি। তাহলে কী হবে, এই যেখানে 1200 গ্রাম আছে সেটা নিচের দিকে ঝুঁকে যাবে। তখন ওরা কী করবে, এই জিনিসটা ব্যালেন্স করার জন্য এখান থেকে কিছু চাল তুলে রাখবে। কত তুলবে? 200 গ্রাম মতো তুলবে, কারণ এই 200 গ্রাম তো অ্যাডজাস্ট করতে হবে। তাহলে 200 গ্রাম তুললো, তাহলে এখানে দিল কত? 800 গ্রাম। কিন্তু এখানে বাটখারা কত আছে? 1 কেজি আছে। তাহলে 1 কেজি তুমি বলেছো, ও বাটখারাও চাপিয়েছে 1 কেজি, আর তোমার সামনে মেপেও দেখাচ্ছে 1 কেজি, কিন্তু আসলে দিচ্ছে কত? 800 গ্রাম দিচ্ছে, তাই না? কিন্তু তুমি দাম দিচ্ছ কত? 1 কিলোর দাম দিচ্ছ। তাহলে 1 কিলো দাম দিচ্ছ মানে 1000 গ্রামের দাম দিচ্ছ, তাই তো? তাহলে এক্ষেত্রে ওর প্রফিটটা কত হবে, বা কি কত পার্সেন্টেজ হবে, সেটা কীভাবে বার করবো? দেখো, এইখানে আমরা কি ইউজ করবো? রেশিও মেথড ইউজ করবো। কি বললাম? 800 গ্রাম ও নিজের থেকে জিনিসটা দিচ্ছে, আর দাম নিচ্ছে কত গ্রামের? 1000 গ্রামের দাম নিচ্ছে। তাহলে এখানে করব সিপি, এখানে করব এসপি। আর কীভাবে বসাবো দেখো, আমি এটা মুছে আবার লিখছি।
দোকানদার দিচ্ছে কত 800 গ্রাম, আর দাম নিচ্ছে কত 1000 গ্রামের দাম নিচ্ছে, তাই না? এবার ধরো এই যে 800 গ্রাম দোকানদার দিচ্ছে, এই 800 গ্রামও কোনো না কোনো জায়গা থেকে কিনতে হয়েছে, তাই না? এবার ধরো যে প্রতি গ্রামের দাম ও 1 টাকা খরচা করেছে, মানে প্রতি গ্রাম চাল কিনতে ও যেখান থেকে কিনেছে সেখানে ওকে প্রতি গ্রামের জন্য 1 টাকা করে দিতে হয়েছে। তাহলে 800 গ্রামের জন্য ওকে কত টাকা দিতে হয়েছে? 800 গ্রামের জন্য ওকে তাহলে 800 টাকা দিতে হয়েছে, ওর পকেট থেকে তাহলে 800 টাকা গেছে। আচ্ছা, এবার সেই 800 গ্রাম যখন কিনেছে, 800 গ্রাম কিনলো, এবার কেউ এসে বলছে যে আমি 1 কেজি নেব, 1 কেজি চাল নেব, তখন এই চুম্বক টুম্বক লাগিয়ে যা যা কারসাজি করার করলো, সেখানেও কি করছে 1 কেজির জায়গায় দিচ্ছে কত 800 গ্রাম দিচ্ছে। তাহলে 800 গ্রাম কিনতে খরচা হয়েছে কত 800 টাকা, পকেট থেকে খরচা হয়েছে 800 টাকা, কিন্তু ওই 800 গ্রাম বিক্রি করে ও দাম কত টাকা, কত গ্রামের নিচ্ছে 1000 গ্রামের নিচ্ছে। এবার আমি কি বলেছি প্রত্যেক গ্রামের দাম 1 টাকা, তাহলে 1000 গ্রামের দাম কত 1000 টাকা, মানে ও 800 গ্রামের জন্য টাকা নিজের পকেট থেকে খরচা হয়েছে কত 800 টাকা খরচা করেছে, আর সেই 800 গ্রামের জন্য টাকা নিচ্ছে কত 1000 টাকা নিচ্ছে। তাহলে এক্ষেত্রে প্রফিট কী হবে দেখো, সিপি আর এসপি রেশিও কী, তাহলে 800:1000, মানে কি 800 টাকার উপরে 200 টাকা লাভ, তাহলে 800 টাকার উপরে 200 টাকা লাভ ইন্টু 100 ইন্টু 100, 0 0 কাটো, 8 8 দুগুণে 16, 4 0 5 8 40, মানে 25%। তাহলে 25% এই পুরো প্রসেসটায় লাভ হচ্ছে। তো এই হচ্ছে ডিসঅনেস্ট শপকিপারের তোমার কনসেপ্ট। এরপরে আরও ডেটা জুড়বে, এরপরে বলবে যে 200 গ্রাম কম দিচ্ছে এবং কস্ট প্রাইসের উপরে 20% লাভ করছে, এরকম আরও ডেটা আসবে, আরও জটিল হবে ব্যাপারটা। সেই ক্ষেত্রে আমরা কীভাবে করবো সেটা দেখো। দেখো কি বলছে, আচ্ছা, এ ডিলার প্রফেসিং টু সেল হিজ গুডস অ্যাট সিপি ইউজেস 950 গ্রাম ওয়েট ফর 1 কেজি। কী বলেছি, সিপি লিখবে এক পাশে এসপি লিখবে। বলছে 950 গ্রাম ওয়েট ফর 1 কেজি, মানে কেউ 1 কেজি এসে চাইলে ও দিচ্ছে কত 950 গ্রাম দিচ্ছে। তাহলে সিপিতে 950 গ্রাম লিখবো আমরা। সিপিতে 950 লিখছি কেন, কারণ দিচ্ছে কত 950 গ্রাম দিচ্ছে হচ্ছে 950 গ্রাম। এবার প্রতি গ্রামের দাম যদি 1 টাকা হয় তাহলে 950 গ্রামের দাম কত 950 টাকা, মানে 950 গ্রাম কিন্তু 950 টাকা খরচা হয়েছে, আর সেই 950 টাকা মানে 950 গ্রাম বিক্রি করেও পাচ্ছে কত টাকা 1000 টাকা পাচ্ছে। তাহলে 950 গ্রামের উপরে কত প্রফিট হচ্ছে, 50 টাকা প্রফিট হচ্ছে। তাহলে 50 টাকা প্রফিট হচ্ছে 950 টাকার উপর, তাহলে 100তে কত প্রফিট হবে, এটা হচ্ছে কত 1/19 ইন্টু 100, এটা হচ্ছে তোমার 5.26%। বোঝা গেল, এইভাবে অঙ্কটা হবে। আচ্ছা দেখি পরের অঙ্ক কি আছে। বলছে ডিসঅনেস্ট শপকিপার ক্লেমস টু সেল হিজ আর্টিকেল অ্যাট দ্য সিপি বাট ইউজেস 750 গ্রাম ওয়েট ইনস্টেড অফ 1 কেজি, হোয়াট ইজ হিজ প্রফিট পার্সেন্টেজ। হ্যাঁ, এইবারে দেখো একটা এক্সট্রা ডেটা আমাদের জুড়ে দিয়েছে। কি বলেছে, এ ডিসঅনেস্ট শপকিপার ক্লেমস টু সেল হিজ আর্টিকেলস অ্যাট দ্য সিপি, মানে ও বলছে যে ডিসঅনেস্ট শপকিপার যে আছে সে তার কস্ট প্রাইসেই জিনিসটা বিক্রি করছে। মানে আমি কি বলেছি, প্রতি গ্রামের দাম 1 টাকা হলে তো প্রতি গ্রাম 1 টাকা দিয়ে কিনছে এবং প্রতি গ্রাম 1 টাকা দিয়ে বিক্রি করছে, কিন্তু ইউজ করছে কত 750 গ্রাম ইউজ করছে 1 কিলোর জায়গায়। মানে কেউ যদি এসে 1 কিলোর জিনিস চায় ও দিচ্ছে কত 750, কিন্তু দাম নিচ্ছে কত 1 কিলোর দাম নিচ্ছে। তাহলে এই ক্ষেত্রে কীভাবে করবো দেখো, কি একই প্রসেস সিপি আর এসপি। আমরা রেশিও মেথডে কী করি, আমরা একটা একটা করে ডেটা নিই, সেই ডেটাকে আমরা ইন্ডিভিজুয়ালি বসিয়ে মানে একটা ডেটার উপর আরেকটা ডেটা চাপে না, তাই না। যেমন এইখানে বলছে যে ডিসঅনেস্ট শপকিপার ক্লেমস টু সেল হিজ আর্টিকেলস অ্যাট দ্য সিপি, এই অবধি একটা ডেটা, এই ডেটার উপরে এই 750 গ্রাম আর 1 কেজির হিসাবটা চাপবে না। এই যে সিপিতে বিক্রি করছে এই ডেটাটা ইন্ডিভিজুয়ালি ট্রিট হবে। মানে সিপি বলছে যে মানে যে দামে কিনেছে সেই দামে বিক্রি করছে, মানে ও যদি 1 টাকায় কিনে থাকে তাহলে 1 টাকাতেই বিক্রি করছে।
এবার তার পরের লাইনে যাব। পরের লাইনে কি বলছে, বাট ইউজেস 750 গ্রাম ওয়েট ইনস্টেড অফ 1 কেজি। 750 গ্রাম ওয়েট মানে 750 গ্রামের জিনিস দিচ্ছে, তাহলে 750 গ্রাম এই জিনিসের যা দাম সেটাও পকেট থেকে বেরিয়েছে, মানে ওটাও হয়ে গেল কস্ট প্রাইস। কিন্তু 750 গ্রাম দিয়েও পাচ্ছে কত, 1 কেজির দাম পাচ্ছে, তাহলে 1 কেজির দাম কত, 1000। তাহলে এইখানে কি হবে দেখো, এই যে এই জিনিসটা আসলো রেশিও মেথডে যেরকম হয়, ওপর নিচে যেটা থাকে সেটা হচ্ছে গুণ, এখানে ওপর নিচে যেটা আছে সেটা হচ্ছে গুণ, মানে 750 ইন্টু 1 মানে হচ্ছে 750, 1000 ইন্টু 1 মানে হচ্ছে 1000, তাহলে 750 টাকার জিনিস কতই বিক্রি করছে, 1000 টাকায়। 250 টাকা তাহলে লাভ হচ্ছে, তাই না? তাহলে 250 টাকার লাভ হচ্ছে, 250 টাকার লাভ তাহলে কার উপরে, 750 টাকার উপরে। তাহলে 100 টাকায় কত টাকা লাভ, এটা আমাকে বার করতে হবে। এটা দিয়ে কাটো 3, 100/3 মানে হচ্ছে 33.3%। বোঝা গেল? আচ্ছা, এইখানে যদি এটা দিত যে ও এখানে কি বলেছে দেখো, সেল ইজ আর্টিকেল অ্যাট দ্য কস্ট প্রাইস, কিন্তু এইখানে যদি এর বদলে এটা বলতো যে সেল ইজ আর্টিকেল অ্যাট 20% প্রফিট, যদি এইটা বলতো, মানে এইখানে বলেছে যে সেল ইজ আর্টিকেল অ্যাট দ্য সিপি, সেল ইজ আর্টিকেল অ্যাট দ্য সিপি বলেছে। এইখানে যদি বলতো যে সেল ইজ আর্টিকেল অ্যাট 20% প্রফিট, এই লাইনটার জায়গায় মানে সিপির জায়গায় 20% প্রফিট, আর তারপরে বলতো বাট ইউজেস 750 গ্রাম ওয়েট ইনস্টেড অফ 1 কেজি, মানে কি দু জায়গাতেই প্রফিট করছে, এক তো 20% প্রফিট করছে কস্ট প্রাইসের উপর, আবার বলছে 1000 গ্রামের জায়গায় 750 গ্রাম দিচ্ছে। তখন এটাকে কীভাবে অ্যারেঞ্জ করতাম, এই লিখতাম সিপি, এই লিখতাম এসপি। 20% প্রফিট মানে 20%-এর ফ্র্যাকশন কত জানি আমরা, 1/5, মানে যদি 5 টাকার জিনিস হয় ও সেটা 6 টাকায় বিক্রি করছে, এটা গেল 20%-এর যে প্রফিট সেটার ডেটা। আর তারপরে 750 গ্রাম আর 1000 গ্রাম সেইটা বসবে, 750 আর 1000, বুঝলো? আচ্ছা, এইখানে বলে দিই যে এইখানে কাটাকুটিও যেতে পারে, হ্যাঁ, 0 0 কাটো, এখানে কত 3, এখানে কত 4। আচ্ছা, এই 3 দিয়ে আবার এই 6কেও কাটা যেতে পারে, কত হবে 2, বোঝা গেল? তাহলে এইখানে আলটিমেটলি কত হবে, নামবে কত 5, এইখানে কত 8, বোঝা গেল? তাহলে এইখানে 5 টাকার জিনিস কতই বিক্রি করছে, 8 টাকায়। তাহলে এইখানে দেখো 5 টাকার জিনিস 8 টাকায় বিক্রি করছে, মানে 3 টাকা লাভ হচ্ছে। 3 টাকার লাভ কার উপর, 5 টাকার উপর। তাহলে 100 টাকায় কত টাকা লাভ হচ্ছে, 5 20 100 ইকুয়াল টু 60% ও প্রফিট হচ্ছে। তাহলে ডেটাগুলো কীভাবে বসাতে হবে বুঝতে পারছো? পরের অঙ্ক দেখি কি বলেছে। মোহন সেলস ফ্রুট অ্যাট দেয়ার কস্ট প্রাইস বাট ইউজেস এ ওয়েট অফ 800 গ্রাম ইন প্লেস অফ 1 কেজি। সোজা অঙ্ক, এটা আমাকে তোমরা হোমওয়ার্ক করে দেখাবে। আচ্ছা, এইখানে বলেছে অ্যাট দেয়ার কস্ট প্রাইস বাট ইউজেস এ ওয়েট অফ 800 গ্রাম ইন প্লেস অফ 1 কেজি, বলছে কস্ট প্রাইসে বিক্রি করছে। এখানে তোমরা কস্ট প্রাইসে তো এই অঙ্কটা করবেই, মানে যে ডেটা দিয়েছে সেটা তো করবেই, সাথে আরেকটা করবে, সাথে করবে হচ্ছে ইফ, আচ্ছা এটা করবে মোহন sells fruit at তোমার 15% profit and uses a weight of 800 গ্রাম in place of 1 কেজি, ইন প্লেস অফ 1 কেজি, তখন প্রফিট পার্সেন্টেজ কত হবে সেটা আমাকে বার করে বলবে। এটা তো করবেই, সাথে এই যেটা লিখে দিলাম সেটাও করবে। দেখি পরের অঙ্ক কি বলছে। A shopkeeper sells rice at CP but uses a faulty weight and thus gains a profit of 25%. Find how many grams rice he is giving in 1 kg. খুব ভালো অঙ্ক। দেখো
এইখানে আগের যে তিনটে অঙ্ক হলো সেই তিনটের সাথে এর কি ফারাক, এইখানে আগে আমরা কি করছিলাম প্রফিট পার্সেন্টেজ বার করছিলাম, এইখানে কি আছে এখানে প্রফিট পার্সেন্টেজ বলে দিয়েছে, কিন্তু এখানে ফল্টি ওয়েট কত ইউজ করছে সেটা আমাদের বলে দেয়নি, মানে 1 কেজির জায়গায় কত গ্রাম ওয়েট ইউজ করছে সেটা আমাদের বলে দেয়নি, কিন্তু এখানে প্রফিটের পার্সেন্টেজ বলে দিয়েছে। আর কি ডেটা বলেছে, বলেছে সেলস রাইস অ্যাট সিপি। তাহলে আমরা কি করে করব, তাহলে বসবে কি সিপি এসপি একই জিনিস বসবে। সিপিতে কি আসবে, প্রথম ডেটা দেখো সেলস রাইস অ্যাট সিপি, মানে 1 টাকার জিনিসও 1 টাকাতেই বিক্রি করছে, কিন্তু তারপরে আমাদের ফল্টি ওয়েট কত ইউজ করছে সেটা বলেনি, মানে সে দোকানদার কত ইউজ করছে সেটা বলেনি। তাহলে আমরা কি করব, এই সমস্ত ক্ষেত্রে আমরা কি করি, ধরে নিই লেট দ্য ফল্টি ওয়েট বি এক্স কেজি, তাই না? তাহলে এক্স কেজি ফল্টি ওয়েট ইউজ করছি। এবার আগের অঙ্কে কী ছিল দেখো, আগের অঙ্কে কী ছিল, যেমন এই অঙ্কটা 750 ছিল, মানে কি 750 ফল্টি ওয়েটটা ছিল, তাহলে যেটা ফল্টি ওয়েট সেই টাকাটা আমাদের খরচা হয়, যেটা ফল্টি ওয়েট এতক্ষণ কী হয়ে আসছিলো, যেটা ফল্টি ওয়েট সেই টাকাটাই আমাদের পকেট থেকে খরচা হচ্ছে, সেটাই আমাদের সিপি হয়। তাহলে এখানে কি বসবে, এক্স বসবে। আর যেটা অরিজিনাল মানে কাস্টমার এসে যেই ওয়েটটা চাইছে সেটা আমাদের এসপি হয়, এসপিতে কি বসবে, তাহলে 1 কেজি বা এখানে 1000 গ্রাম। এবার নিয়ম কি, এই উপর এইটা পুরোটা গুণ যায় আর এদিকে এইটা পুরোটা গুণ যায়, তাই না? এবার সেই ক্ষেত্রে এই যে গুণফল এটাও একটা রেশিও হিসাবে আসে। এবার এইখানে রেশিও কত হবে, এখানে রেশিও এইখানে এই যে এই রেশিও থেকে আমরা কি পাই, প্রফিট বা লসটা পাই, কিন্তু এইখানে আর এইখানে দেখো প্রফিটের পার্সেন্টেজ বলে দিয়েছে 25%, তাহলে 25% প্রফিটের ক্ষেত্রে তোমার ফ্র্যাকশন কি 1/4, মানে কি 4 টাকার জিনিস তুমি 5 টাকায় বিক্রি করেছো, তাহলে এইখানে সিপিতে 4 টাকা হবে, এখানে 5 টাকা হবে, তাই না? তাহলে এখান থেকে কি পাই দেখো, এইটা গুণ করে কি হয় এক্স, এটা গুণ করে কি হয় 1000, নিচে 1000 আনো, ইকুয়াল টু 4/5, বোঝা গেল? এইটা গুণ করে কি হচ্ছে, এইটা গুণ করে আমরা সিপিটা পাই, এই সাইডেরটা গুণ করে আমরা এসপিটা পাই, তাহলে এইখানে গুণ করে কত এক্স এইটা, আর এইখানে গুণ করে কত 1000 মানে এইখানে। এবার এই রেশিওটাই বলছে কি 25% প্রফিট মানে 4/5, মানে 4 টাকার জিনিস 5 টাকায় বিক্রি করেছো। এবার এইখানে দেখো কাটাকুটি করো, 5 দিয়ে 1000কে কাটো 200, তাহলে এখান থেকে পাই এক্স ইকুয়াল টু 800 গ্রাম। তাহলে তুমি 1 কিলোর জায়গায় 800 গ্রামের ওয়েট ইউজ করছো, এইভাবে হতো অঙ্কটা। পরের অঙ্কে যাই, A shopkeeper sells rice at CP but uses a faulty weight machine and thus gains a profit of 11.11%. Find how many grams of rice he is giving in 1 kg. এটা তোমরা করবে, এটা থাকবে HW, ঠিক আছে? আচ্ছা, ডিসঅনেস্ট থেকে আরও যদি কিছু ডেটা দেয়, আরও যদি ব্যাপারটা কমপ্লেক্স করার চেষ্টা করে, সেক্ষেত্রেও তৈরি থাকতে হবে। ধরো বলছে যে শপকিপার সেও তো কোনো দোকানে গিয়ে তার জিনিসটা কিনছে, তাই না? তো আমি ধরে নিলাম যে শপকিপার যেখান থেকে জিনিসটা কিনছে সেখানে গিয়েও 100 গ্রাম ও চুরি করছে, 100 গ্রাম চুরি করছে, ঠিক আছে? মানে কারো মানে সেইখানে যে দোকানে যাচ্ছে কিনতে জিনিসটা, সেখানে গিয়ে বলছে 1 কিলো দাও, সে তো 1 কিলো পাচ্ছে, আর 100 গ্রামও নিজে আরও হাত থেকে মানে কোনো রকমের হাত সাফাই করে চুরি করছে, তাহলে ও পাচ্ছে কত 1100 গ্রাম, তাই না? মানে এইটুকু মনে রাখো যে 100 গ্রাম ও চুরি করছে, 100 গ্রাম চুরি করছে মানে 1000 গ্রামের দাম দিচ্ছে কিন্তু 1100 গ্রাম পাচ্ছে, তাহলে 100 গ্রাম চুরি করছে এবং যখন বিক্রি করছে তখন 20% আরও প্রফিট করছে, ঠিক আছে? আবার 1000 গ্রামের জায়গায় ও 900 গ্রাম ওয়েট ইউজ করছে, তাহলে এই যে পুরো প্রসেসটা, এইখানে ওর ওভারঅল পার্সেন্টেজ প্রফিট কত হবে। দেখো এটা বেশ একটা জটিল কিছু মানে ডেটা দিয়েছি,
প্রথমে কি আসছে, 100 গ্রাম চুরি করছে, তারপরে যখন জিনিসটা বিক্রি করছে তখন কস্ট প্রাইসের উপরে 20% লাভ রাখছে। আবার কি বলছে, আবার তার উপরেও কেউ 1 কিলো চাইলে তাকে 900 গ্রাম দিচ্ছে। এই 3টে প্রসেস হচ্ছে, তাহলে সেক্ষেত্রেও প্রফিটের পার্সেন্টেজ কত? দেখো এইভাবে আমরা এই ক্ষেত্রে ডেটা কীভাবে ইউজ করব, সিপি এবং এসপি। প্রথমে কি 100 গ্রাম চুরি করছে। আচ্ছা একটা জিনিস ভাবো, প্রতি কেজিতে 100 গ্রাম চুরি করছে মানে সে দোকানদারকে কি বলছে যে 1 কেজি দাও, দোকানদার তাকে 1 কেজি দিচ্ছে, কিন্তু সে পাচ্ছে কত, 1100 গ্রাম, তাই না? 1100 গ্রাম পাচ্ছে, কিন্তু দাম কত দিচ্ছে, 1 কেজি দাম দিচ্ছে। তাহলে 1 কেজির দাম কত ছিল, 1000 টাকা। 1 কেজির দাম 1000 টাকা ছিল, মানে 1000 টাকায়ও 1 কেজি প্লাস 100 গ্রাম চুরি করছে। 1100 গ্রামের দাম দেওয়া উচিত, কিন্তু ও দিচ্ছে কত, 1000 টাকা দিচ্ছে, মানে 1 কেজির দাম দিচ্ছে, কিন্তু ও পেলো কত, 1100 গ্রাম পেলো। তাহলে এই 1100 গ্রাম যখন বেচবে, 1100 গ্রামের দামেই বেচবে, তখন তো আর 1 কেজির দামে বেচবে না, 1100 গ্রামের দামেই বেচবে। তাহলে সেলিং প্রাইস কী হবে, 1100, মানে যে জিনিসটাও 1000 টাকায় পেয়েছে সেই জিনিসটাও 1100 টাকায় বিক্রি করছে। তাহলে এইখানে যে এই যে ফার্স্ট ডেটা, এটা এইখানে লিখলাম। তারপরে হচ্ছে 20% প্রফিট। এবার তো সোজা 20%-এর ফ্র্যাকশন হচ্ছে তোমার 1/5, মানে 5 টাকার জিনিসও 6 টাকায় বিক্রি করছে। আর তারপরে 900 গ্রাম ওয়েট ইউজ করছে, এটা ফল্টি ওয়েট। ফল্টি ওয়েট কোথায় বসে, সিপিতে। আর যেটা কাস্টমার এসে চায় সেটা এসপিতে বসে। দুটো শূন্য এখানে কাটলাম, এই দুটো শূন্য এখানে কাটো। আচ্ছা এইটা আর এই 10 কাটলাম, আর এখান থেকে 3 দুগুণে 6, 3 তিরিকে 9, এটা কাটলাম। তাহলে এখানে আলটিমেটলি কত হচ্ছে, 5 × 3 কত, 15। এখানে 11 দুগুণে 22, মানে 22, মানে 15 টাকার জিনিস 22 টাকায় বিক্রি করছে। তাহলে লাভ কত হচ্ছে, 7/15 × 100 × 7/15। এটা হচ্ছে তোমার 15 দিয়ে 700-কে ভাগ, মানে 3 15 45, 4 15 60, 0 1 0, 5 15 75, 6 15 90, মানে 46 পয়েন্ট তোমার 6% প্রফিট হচ্ছে। তাহলে বোঝা গেল ডেটাগুলো কীভাবে বসাতে হবে। যা যা ডেটা দেবে এক লাইন করে পড়বো আমি, আর এক লাইনে করে আমি বসাবো, ব্যাস। এইভাবে তোমাকে করতে হবে। যেমন এখানে বলেছে 100 গ্রাম চুরি করছে, 100 গ্রাম চুরি করছে মানে প্রতি কেজিতে 100 গ্রাম চুরি করছে, মানে 1000 টাকা দাম দিচ্ছে, আর 1100 টাকা দামের জিনিস কিনছে, মানে জিনিস পাচ্ছে। কীভাবে এটা বসাবো, 1000 গ্রামের দাম দিচ্ছে, মানে 1000 টাকা দিচ্ছে, কিন্তু 1000 গ্রামের দাম দিয়ে পাচ্ছে কত, 1100 গ্রাম। সেই 1100 গ্রাম যখন বেচবে তখন 1100 গ্রামের দামই পাবে, মানে 1100 টাকাই পাবে। তাহলে কস্ট প্রাইস যেখানে 1000 টাকা, সেখানে সেলিং প্রাইস 1100 টাকা। এই জিনিসটা, এই তোমার ইনফরমেশনটা এখানে যত্ন সহকারে বসাতে হবে। বাকিগুলো তো ফ্র্যাকশন দিয়ে আর ফল্টি ওয়েট সিপিতে বসে, সেটা তো তোমরা বুঝেই গেছো। আচ্ছা এবারে দেখি পরে কি আছে। আচ্ছা এবারে আসি তোমার মার্ক